আসসালামু আলাইকুম। আবারও ফিরে এলাম ২ দিন পর আপনাদের সাথে একটা নিউ লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ব্লগটিও ভালো লাগবে। আমি মনিরা, আমার চ্যানেল মনিরাস ওয়ার্ল্ডে আপনাদেরকে আমার নিউ লাইফস্টাইল ব্লগটি দেখার জন্য ওয়েলকাম করছি। কেমন আছেন আমার আপুরা, ভাইয়ারা, আন্টিরা এবং সোনামণিরা? আশা করছি দেশে এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের এই নতুন ব্লগটিও আমি সকালবেলা থেকেই শুরু করলাম। বাবু স্কুলে যাবে, টোস্টারে দিয়ে আমি ব্রেড টোস্ট করে নিলাম আর বাবুর জন্য এখানে এগ স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। অনেক দিন পর বাবু স্কুলে যাবে আর আল্লাহর অশেষ রহমতে আমার ছেলেটা এখন সুস্থ হয়েছে। একটু দাগ টাগ রয়ে গেছে হাতে পায়ে, তবে এটা ঠিক হয়ে যাবে, মনে হয় না খুব বেশি দাগ পড়বে। সবাই আপনারা অনেক দোয়া করেছেন আমার ছেলের জন্য, আপনাদের দোয়া, ভালোবাসা আর আল্লাহর অশেষ রহমতে আমার ছেলেটা এখন সুস্থ, আজকে স্কুলে যাবে। তো ওর টিফিনটা কিন্তু আমি আপনাদের সাথে কথা বলছি আর এদিকে রেডি করে ফেলছি। বাবুর টিফিনটা রেডি করার পর দুই ভাই বোনকে ব্রেকফাস্ট দিব, ওদেরকে আজকে চকোস দিয়ে দিব। আরিয়ানারও আজকে সকালে ক্লাস, দুইজন কাছাকাছি সময়ই চলে যাবে আর কি। তো টিফিন, ব্রেকফাস্ট সব কিছু রেডি করতে থাকি আর ভিডিও শুরুতে আপনাদেরকে ছোট্ট একটা বিষয় মনে করিয়ে দিচ্ছি। যদি কেউ আমার এই ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক কিন্তু অসংখ্য ভাই আপুর কাছে পৌঁছে দিবে আমার এই ভিডিওটি। একটা লাইক কিন্তু একটা শেয়ারের কাজ করে। তো দুজনকে বিদায় দিলাম, দিয়ে এখন আরেকজনের খাবার রেডি করছি। সে তো মামা করে চিল্লাচ্ছে অনেকক্ষণ যাবতই। এগুলো হচ্ছে ময়নার খাবার। তো খাবারটা বাটিতে নিয়ে নিচ্ছি। খাবারটা পানি দিয়ে 10 মিনিটের মতো একটু ভিজিয়ে রাখতে হবে, তারপর ফুলে যাবে, একটু সফট হয়ে যাবে, তা না হলে খেতে পারবে না আর কি। তো খাবারগুলো কিন্তু এই যে এরকম, আগে ছাতু খেত, তো এখন তো বড় হয়ে গেছে, এখন আর বেবি নেই সে, তো সেজন্যই আর কি এখন এগুলো খাচ্ছে আর এগুলো খাওয়া অভ্যাস হয়ে গেছে। প্রথম প্রথম একটু ফেলে দিত, এখন দেখি যে না, খুব ভালোভাবেই খেয়ে নেয়। তো ময়নার খাবারটা একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর খাবারটা ভিজে গিয়েছে, তো ময়নাকে এখন খাবারটা দিয়ে দিচ্ছি। আর আপনারা শুনলে হাসবেন যে আমার আরিয়ানা কিন্তু ময়নাকে হিংসা করে। ময়না যখন আমাকে মা মা করে ডাকে তখন আমাকে বলে, মা তোমার তৃতীয় সন্তান তোমাকে ডাকছে। আর ময়না কিন্তু মাশাল্লাহ এখন অনেক কিছুই বলতে পারে, মা বলে, বাবা বলে, ভাইয়া বলে, দাদা বলে, মানে আরিয়ানাকে দাদা ডাকে আর বাবুকে ভাইয়া ডাকে। তো মাশাল্লাহ অনেক কিছু শিখে গেছে, এখন তো বুলি ফুটছে। এখন ওকে যা শেখানো হবে তাই কিন্তু শিখবে। তো আমি আল্লাহ বলাটা শিখাচ্ছি আর আসসালামু আলাইকুম এই কথাটাও শিখাচ্ছি। তো দেখি কতটুকু শিখতে পারে আর কি। তো এদিক থেকে আমি কিন্তু রুমগুলো গুছিয়ে নেওয়ার জন্য চলে এসেছি। সকালবেলা বিছানা টিছানা কিছুই আর উঠানো হয়নি। সকালবেলা বাচ্চাদেরকে বিদায় দিয়ে তো ময়নার খাবার দিলাম, কবুতরের খাবার দিলাম, গাছে পানি দিলাম। তো এখন চলে এলাম সবগুলো বেড গুছিয়ে নেওয়ার জন্য। আমার এই চ্যানেলটাতে আমি যেহেতু লাইফস্টাইল শেয়ার করি আপনাদের সাথে, সেজন্য কিন্তু আমি সকালবেলা থেকে ভিডিওটা আপনাদের সাথে স্টার্ট করলে কি কি কাজ করছি, সংসারের কাজগুলো কিভাবে গুছিয়ে নিচ্ছি, কি রান্না করছি, আমার ডেইলি অ্যাক্টিভিটিসগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি, কিছু রেসিপি শেয়ার করি। আমরা গৃহিণীরা কিন্তু সারাদিনই এই সংসারটার পিছনে ছুটি আর সেটাই আপনাদের সাথে তুলে ধরি, আমার আপুদের সাথে শেয়ার করি। আমি জানি আমার আপুরাও কিন্তু যারা ভিডিও করেন না তারাও ঠিক সেমভাবে সংসারের কাজগুলো করে যান। পার্থক্য শুধু আমি ভিডিও করি আর আমার আপুরা ভিডিও করেন না। আমার ভালো লাগা থেকে কিন্তু আমি আমার সংসারের কাজগুলো কিভাবে করি আপনাদের সাথে শেয়ার করি, আমার লাইফস্টাইলটা আপনাদের সাথে শেয়ার করি। আমি আশা করছি আমার এই লাইফস্টাইল ব্লগগুলি আমার আপুদের কাছে অনেক বেশি ভালো লাগে। আপুরা বললে আবার অনেক ভাইয়ারাই কমেন্ট করেন যে শুধু কি আপুরা? হ্যাঁ, আমার আপুরা, ভাইয়ারা, আন্টিরা এবং অনেক সোনামণিরা আমার ভিডিও দেখে এবং তাদের কাছে আমার এই ব্লগ ভিডিওগুলি অনেক বেশি ভালো লাগে। তাদের কমেন্টের মাধ্যমে কিন্তু আমি এগুলো বুঝতে পারি। তো যাই হোক, আমি কিন্তু অনেক কথা বললাম, কথা বলতে বলতে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর মাকসুদা আপু, আপনি বেশ কয়েকবার কমেন্ট করেছেন আমার লাল কাঁথাটার সেলাইটা একটু দেখিয়ে দিতে। আমি আপনার জন্য দেখিয়ে দিচ্ছি। আসলে ভিডিওতে এর চেয়ে বেশি দেখিয়ে দেওয়া সম্ভব না বা বোঝানো সম্ভব না। আশা করছি আপনি ভিডিওতে যতটুকু দেখেছেন দেখে বুঝে নেবেন।
আমার বিল্ডিংয়ের দুই পাশে দুইটা নতুন বিল্ডিং উঠছে, দুইটাতেই কনস্ট্রাকশনের কাজ চলছে। সারাদিন তো অনেক শব্দ হয়, ভয়েস ওভার করার সময়ও অনেক বেশি শব্দ হচ্ছিল। আমার আপুদের কাছে আমি আন্তরিকভাবে সরি বলে নিচ্ছি। আপনাদের যদি আমার আজকের ভয়েস ওভারটা শুনতে একটু প্রবলেম হয় সেজন্য আমি দুঃখিত। দরজা জানলা সব লাগিয়ে নিয়েছি, তারপরেও আউটসাইড থেকে এত বেশি শব্দ আসছিল, নিজের কাছে ভয়েস ওভার করার সময় খুব বেশি বিরক্ত লাগছিল। কিন্তু আজকে ভিডিওটা আপলোড করতেই হবে, তা না হলে আমার আপুরা আমার উপর অনেক বেশি রাগ করবেন। বাড়িঘর সব গুছানো হয়ে গেছে, এখন আমি কিচেনে চলে এসেছি। আপনাদের সাথে অসম্ভব মজার একটা ইউনিক রেসিপি শেয়ার করব আজকে। আশা করছি আমার পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। এখানে আমি একটা স্টিলের প্যান নিয়ে নিলাম, আর এতে দিয়ে দিলাম আমি 2 চা চামচ পরিমাণ ঘি, আর এরপরে দিয়ে দিচ্ছি 2টা এলাচি। এখন একটু নেড়ে চেড়ে ঘিটাকে ভালো করে গলিয়ে নিব। ঘিটা গলে যাওয়ার পর অল্প পরিমাণ কিশমিশ দিয়ে দিলাম, নেড়ে চেড়ে একটু হালকা ব্রাউন কালার করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি কিছু পরিমাণ বাদাম। এখানে কিন্তু চাইলে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস অ্যাড করা যাবে, তো আমার কাছে যা ছিল আমি তাই অ্যাড করলাম। আর এখানে আমি গরুর খাঁটি দুধ একদম ঘন করে জাল করে রেখেছিলাম 1 লিটার পরিমাণ, সেটাই দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পর আরও কিছুক্ষণ জাল করে একটু ঘন করে নিব। তো এখন ফুটন্ত গরম দুধের মধ্যে 1 কাপ পরিমাণ মুড়ি দিয়ে দিলাম। 1 লিটার দুধের জন্য 2 কাপ পরিমাণ মুড়ি দিলেই চলবে। মুড়ি দিয়ে আজকে আমি মুড়ির পায়েস তৈরি করব। মুড়িটা দেওয়ার পর মিডিয়ামে হিটে রেখে 5 থেকে 6 মিনিটের মতো কুক করে নিলাম। মুড়িটা কিন্তু এতক্ষণে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি পাউডার মিল্ক অ্যাড করলাম, টেস্ট অনুযায়ী চিনি অ্যাড করছি। এখানে কিন্তু যার যার টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করা যাবে। চাইলে কিন্তু এখানে খেজুরের গুঁড়ো অ্যাড করা যাবে। রাজকীয় স্বাদের এই পায়েসটা তৈরি করার জন্য চিনি গুড় দুইটাই অ্যাড করা যাবে। শেষ পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো, আর এই নারকেলটা আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল, তো সেখান থেকেই বের করে দিয়ে দিলাম। নারকেলটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়ে আমি পায়েসটা নামিয়ে নিব এই পর্যায়ে, কারণ নামানোর পর কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। তো মাটির এই পাতিলটা নিয়ে নিলাম, মাটির পাতিলে পায়েসটা সার্ভ করে নিব। আর এই তো মুড়ির পায়েসটা কিন্তু আমি সার্ভ করে নিয়েছি। মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে, আর কালারটা কি সুন্দর হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। উপর থেকে কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি, এটা একদমই অপশনাল, চাইলে স্কিপ করা যাবে, দেখার সৌন্দর্যের জন্যই দিলাম। অনেক দিন বাচ্চারা বাসায় ছিল, পূজার ছুটি কাটিয়েছে, তো অনেক দিন পর দুইজনই বাসার বাইরে গিয়েছে। তো কেমন জানি একটু লাগছে, ভালো লাগছে না। সংসারের কাজগুলো করছি, কাজ শেষ, এখন সব কাজ শেষ, শুধু রান্নাটা বাকি আছে। তো জানলার পাশে একটু দাঁড়িয়ে থাকলাম আর গাছগুলো একটু দেখলাম। আমার এই স্পাইডার প্ল্যান্টগুলো কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। পুরাটা বাসা গুছিয়ে নিয়েছি, আর খালা ঝাড়ু দিয়ে মুছে দিয়েছে। মুছে খালা অলরেডি চলেও গিয়েছে। তরকারি সব কেটে রেখে গেছে, কেটে ধুয়ে আমি এখন শুধু রান্নাটা বসিয়ে দিব। তো মুড়ির পায়েসটা তো রান্না করলাম, এখনও খাইনি, ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। আর বাচ্চাদেরকে ছাড়া একা একা কেন যেন খেতে ভালোও লাগছে না। সকাল থেকে এখনও নাস্তাও করিনি, সকাল থেকে শুধু কাজই করে যাচ্ছিলাম। সব কাজ করার পাশাপাশি আমি কিন্তু ময়নাকেও গোসল দিয়ে দিয়েছিলাম। ময়নাকে গোসল করিয়ে কিছুটা সময় রোদে রেখে এখন আবার বাসার ভিতরে নিয়ে এসেছি আর কি। তো আজকে খালা জানলাগুলো সব ক্লিন করেছে, আর এই স্ন্যাক প্ল্যান্টটা আজকে একটু মুছে দিয়েছি। কয়দিন পর পর একটু মুছে দিতে হয়, তা না হলে ডাস্ট পড়ে থাকে। আর ইনডোরের প্ল্যান্টগুলো তো বেশ কয়েকদিন বারান্দায় রাখলাম, তো আজকে আবার ঘরের ভিতরে নিয়ে এসেছি। যেখানে যেটা থাকে সেখানে সেটা রেখে দিয়েছি আর কি এনে। তো আপনাদের সাথে আমার বাসাটা আজকে গুছিয়ে নেওয়ার পর দেখতে কেমন লাগছে সেটা শেয়ার করি। আর প্রতিদিনের মতো আমার ভাইয়া আপুদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি কেউ আমার এই চ্যানেলটাতে আজকে প্রথম এসে থাকেন বা আমার এই ব্লগ ভিডিওগুলো প্রথম দেখে থাকেন, আপনাদের কাছে যদি আমার এই ব্লগের কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আমার এই চ্যানেলটার পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল বাটনটাও ক্লিক করে অল অপশনটা সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে।
আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন, প্রতিনিয়ত আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি। এদিক থেকে আমার অসাধারণ মজার আজকের এই ইউনিক রেসিপিটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে অলরেডি, তবে ফ্রিজে রেখে খেলে এই রেসিপিটা আরও বেশি ভালো লাগে। তো ভাবলাম এখন একটু খেয়ে নেই, যেহেতু সকাল থেকে কোনো নাস্তাই করা হয়নি, খেয়ে আপনাদের সাথে একটু বলি টেস্ট কেমন হয়েছে। তো এই তো এখন নিয়ে নিচ্ছি, মাটির একটা বাটিতেই সার্ভ করে নিচ্ছি। এটা ফ্রিজে রাখার পর আরও একটু ঘন হয়ে যাবে যখন, তখন বেশি টেস্ট লাগে খেতে। অসাধারণ মজার এই ইউনিক রেসিপিটা যারা এখনও ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন একবার হলেও। একবার তৈরি করে খেলে আপনাদের বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে। মুড়ির পায়েসের ইউনিক এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। তো পায়েসটা খাওয়া শেষ করে এখন আমি কিচেনে চলে এলাম, রান্নাবান্না করব। প্রায় 12:30টার মতো বেজে গিয়েছে। খালা এখানে আমাকে সব কিছু কেটে কুটে ধুয়ে দিয়ে গেছে। লাউ রান্না করব আজকে, লাউ কেটে ধুয়ে গেছে। লাল শাক রান্না করব। তো লাল শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমার বাসায় আজকে 8 থেকে 9 দিন পর মাছ রান্না হচ্ছে, কারণ আমার ছেলের জন্য আমি এতদিন কিন্তু কোনো মাছ রান্না করিনি। মুরগি, ডাল, ডিম এগুলি দিয়ে চালিয়ে দিয়েছি। আজকে অনেক দিন পর মাছ রান্না করলাম। তো রান্নাবান্না কিছুই আপনাদের সাথে আর শেয়ার করিনি, একদম রান্না শেষ হওয়ার পর শেয়ার করছি। এই তো লাল শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিয়েছি। আর এখানে আছে লাউ তরকারিটা, লাউ দিয়ে টমেটো দিয়ে রুই মাছ দিয়ে রান্না করেছি। লাউয়ের তরকারির কালারটা কিন্তু খুব লোভনীয় হয়েছে, তাই না? দেখেই মনে হচ্ছে যে খেতে খুব মজা হবে। আর ভাত রান্না করে নিয়েছি। এই তো আজকের দুপুরের খাবার দাবারের মেনু ছিল আমাদের এই। দুইজনের একজনও কিন্তু এখনও আসেনি, বাবুও স্কুল থেকে আসেনি, আরিয়ানাও ক্লাস শেষ করে আসেনি। তো এখন আমি গোসলটা সেরে নামাজটা সেরে ফেলি ওরা আসতে আসতে। আর গোসলে যাওয়ার আগে আমি কবুতরের যে ময়লার ট্রেটা আছে সেই ট্রের মধ্যে যে পেপারগুলো দেই সেই পেপারগুলো একটু ক্লিন করে তারপর গোসলে গিয়েছিলাম। তো এখন আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমার এই বারান্দার মানি প্লান্টটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এই যে কবুতরের যে পেপারগুলো আছে আজকে সব ক্লিন করে দিয়েছি। আর মাশাল্লাহ আমার উপরের যে 2 জোড়া কবুতর আছে ওরা কিন্তু আবারও 2টা করে ডিম নিয়ে বসেছে। আগের বাচ্চাগুলো তো খাওয়া হয়ে গেছে, এখন আবার ডিম পেড়ে বসেছে। তো নিচের 2 জোড়াও ইনশাল্লাহ পারবে মনে হচ্ছে আর কি, ওদের সিমটম দেখে বোঝা যাচ্ছে। আজকে বাইরে কি পরিমাণ রোদ যে উঠেছে একদম তাকানোই যাচ্ছে না। তো আমি একটু ট্যাঙ্ক বানিয়ে রাখছি ওরা আসার আগেই। আর কারেন্টেও তো খুব ডিস্টার্ব করে, এখন লোডশেডিং খুব বেড়ে গিয়েছে, এখন 3 বার যায়। সকালে 9টা থেকে একবার 10টা পর্যন্ত গিয়ে থাকে, আবার 1টা থেকে 2টা পর্যন্ত থাকে না, আবার রাতের বেলায় যায়। তো আমাদের জেনারেটর আছে, জেনারেটরটা এখন 3 বেলা ছাড়া হয় না, মানে 3 বার কারেন্ট গেলে ছাড়া হয় না। সকালবেলা যখন কারেন্ট যায় তখন ছাড়া হয় না, 3টার পরে কারেন্ট গেলে তখন জেনারেটরটা দেয়া হয়। কারণ সারাদিন যদি জেনারেটর ছাড়তে হয় তাহলে একটু খরচটা বেশি বেড়ে যাবে, সেজন্যই আর কি এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কথা বলতে বলতে ট্যাঙ্কটা বানিয়ে নিলাম, বানিয়ে দুজনের জন্য 2টা গ্লাসে ঢেলে অপেক্ষা করছি। আরিয়ানা চলে এসেছে, এসেই গোসলে ঢুকে গিয়েছে। তো আমি দরজা খুলে বাবুর জন্য অপেক্ষা করছি। তো এই তো বাবুও চলে এসেছে, আজকে একটু দেরি হয়েছে। ঘরে ঢুকেই বলছে যে মা একটু ঠান্ডা পানি দাও। তো আমি বললাম বাবা ট্যাঙ্ক বানিয়ে রেখেছি, ট্যাঙ্কটা খাও, হাত ধুয়ে ভালো করে, তারপর গোসল করে নাও। তো সবার গোসল হয়ে গেছে, তো বাবুকে ভাতটা দিয়ে দিলাম, অনেক দিন পর মাছ দিলাম। আর আমার ছেলেটাও বলছিল যে মা আজকে অনেক দিন পর মাছ খাবো। তো এই যে লাউ দিয়ে রুই মাছের তরকারিটা একটু ঝোল করে রান্না করেছি, চিংড়ি মাছ দিয়ে লাল শাকটাও কিন্তু একটু ঝোল করে রান্না করেছি, আর একটু সার্ভ করে বাবুকে দিয়ে দিলাম। আর এদিকে বাবুকে দিলাম, আর আমি আর আরিয়ানাও খেয়ে নিচ্ছি। এখন বাজে 4:30টার মতো, আর বাবু বসেছে আপনাদের সাথে কিছু শেয়ার করবে বলে। আপনারা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটা ব্যাগ দেখা যাচ্ছে। তো এখানে ম্যাকের কিছু কসমেটিক্স আছে, সেটা আমি শেয়ার করব আপনাদের সাথে। আর বাবু আপনাদের সাথে অ্যাপেল ওয়াচ আনবক্সিং করবে, সেটা শেয়ার করবে। ওর একটা অ্যাপেল ওয়াচ তো ভেঙে গিয়েছিল, আপনারা দেখেছিলেন, তো আবারও একটা অ্যাপেল ওয়াচ পেয়ে গিয়েছে। তো এটার কালার অবশ্য ও পছন্দ করে দিয়েছে, ও আর আমি দুজনে মিলেই পছন্দ করে দিয়েছি। তো আমি আবার বলছিলাম আমার কাছে রেড কালারটা ভালো লাগে।
তো আমার ছেলে বলল, মা ঠিক আছে, তাহলে আমরা এবার রেড কালারটাই নেই, তুমিও পড়তে পারবে আমিও পড়তে পারবো। তো এদিক থেকে কিন্তু বাবু অ্যাপেল ওয়াচটা আনবক্সিং করছে। রেড কালারের এই অ্যাপেল ওয়াচটা কিন্তু 7 সিরিজের উইথ সেলুলার। তো এটার সাথে দুইটা বেল্ট দেয়া আছে, একটা একটু লং একটা একটু শর্ট। বলছে মা কোনটা লাগাবো, আমি বললাম যে তুমি যেটা ভালো মনে করো লাগাও। তো শর্টটাই লাগাচ্ছিল, তো লাগাচ্ছে আর বলছে যে মা কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর ভিডিওতে নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন, আসলেও সত্যি কালারটা কিন্তু খুব সুন্দর। বাবু অ্যাপেল ওয়াচটা আনবক্সিং করে বেল্ট লাগিয়ে এখন হাতেও লাগিয়ে ফেলছে। মাশাল্লাহ, আমার ছেলের হাতেও কিন্তু খুব মানিয়েছে অ্যাপেল ওয়াচটা। তো একটু চার্জ দিতে হবে, তারপর আর কি অন করতে হবে, তারপর মোবাইলের সাথে কানেক্ট করতে হবে। মানে সব কিছু বাবুই পারবে, সব কিছু ঠিকঠাক করে নিবে। আর এটা হচ্ছে আর কি চার্জারটা। এখন আমি ম্যাকের যে কসমেটিক্সগুলো আছে সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছি। এখানে একটা ফাউন্ডেশন আছে ম্যাকের, একটা ফাউন্ডেশন পাউডার আছে, আর একটা ম্যাকের লিপস্টিক আছে। তো আমি আপনাদের সাথে সব কিছুই শেয়ার করছি। ম্যাকের এই কসমেটিক্সগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। তো এই যে এটা হচ্ছে ফাউন্ডেশন পাউডারটা, মানে ফেস পাউডারও বলা যায়। আর এটা হচ্ছে ফাউন্ডেশনটা। আপনাদের সাথে কথা বলতে বলতে খেয়ালই নেই যে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করেছি। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ম্যাকের কসমেটিক্সগুলো কেমন হয়েছে। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অ্যাপেল ওয়াচটা আমার হাতে কেমন মানিয়েছে সেটাও কিন্তু কমেন্ট করবেন, আমি আপনাদের অপেক্ষায় থাকব। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। মনিরাস ওয়ার্ল্ডের নেক্সট একটা ব্লগে দেখা হচ্ছে আবারও। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।